মন খারাপের মাঝে মাঝে কালো মেঘ করে আসছে, আমি জানি সব সময় ভালো লাগে না, কিন্তু আমরা প্রতিবাদও করব, উৎসবও করব। এইটুকু বলতে পারি, আসুন প্রতিবাদকে উৎসব করি আর উৎসবের মধ্যে প্রতিবাদ করি। সামনেই পুজো আসছে এবং বহুরূপী ছবিও আসছে, কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি হলো কাঞ্চনা মৈত্র। তাকে কোন রূপে এই বহুরূপীতে দেখা যাবে সেটাই বলার বিষয়। দিদি কেমন আছো? প্রথমে আমি ঠিকঠাক আছি, কঠিন সময় ঠিকঠাক থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মেয়েরা বিশেষ করে যারা প্রত্যেক দিন সকালে বেরোই আর কখন ফিরি আমরা নিজেরাও জানি না, তুমিও তাই। এবং শুধু মেয়েরা কেন, ছেলেরাই, আমার যে ক্যামেরাম্যান বন্ধু আছে তিনিও তাই। তো আমরা এমন প্রফেশনে থাকি, সেখানে লড়াইটা অনেক কঠিন এবং খুব আনপ্রেডিক্টেবল লড়াই। সেখানে থেকে তবুও মনের জোরে ভালো থাকতে হবে, মানে থাকতেই হবে আর কি। মানে আর তোমাদের মতো মানুষের তো ভালো থাকতেই হয়, যারা মানুষকে আনন্দ দেয়। দেখো, আমি তো জানি না কতটা মানুষকে আনন্দ দিতে পারি, কিন্তু মানে দর্শকদের কাছ থেকে আমি যা পেয়েছি একদম নিখাত ভালোবাসা, যেটুকু সম্মান আমি পেয়েছি, আমি মনে করেছি নিশ্চয়ই আমি কোনো একটা ভালো কর্মা করেছিলাম, তাই জন্য। নাহলে আদারওয়াইজ কত অভিনেত্রী আমার থেকেও কত ট্যালেন্টেড, তারা কত আমার থেকে অনেক অনেক বেশি ভালো কাজ করেন, কিন্তু তার জায়গায় আমি হয়তো সে কাজটা পেয়েছি, তার জায়গায় হয়তো আমি দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তাই আমি ওদের কাছে সত্যিই কৃতজ্ঞ। আমি আজকে যেটুকু হয়েছি, আমি সব সময় বলি, অবভিয়াসলি আমার ডিরেক্টর, প্রডিউসার, আমার ইউনিটের জন্য যতটা 50% আমার দর্শকদের জন্য। এবং বহুরূপে তোমাকে কোন রূপে দেখা যাবে? এখনো তো আমরা চমক একটা দেখতে পেলাম তোমার। বহুরূপীতে একটাই কথা বলবো, যে বহুরূপী হওয়ার মূলে যে কয়েকজন গুটিখানেক লোক আছে, তার মধ্যে আমিও একজন, আর কি, এটুকু বলতে পারি। আরেকটা কথা, যে রোলটা যে বিশাল বড় তা নয়, কিন্তু রোলটা খুব সিগনিফিকেন্ট রোল, এবং এই রোলটা শিবুদা চেয়েছিল আমি করি, অরিত্র চেয়েছিল আমি করি, দিদি চেয়েছিলেন, মানে নন্দিতা দি। তো এটা আমার কাছে একটা বিরাট পাওয়া, যে একটা রোল লেখার সময় বা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করার সময় যে একটা ইম্পর্ট্যান্ট এরকম রোল, যার একটা গল্পের প্রভাব আছে, সেটাতে যে ভেবেছেন। আমি অ্যাক্সিডেন্ট তো করেছি, ওরকম একটা অসাধারণ রোল, আমার জীবনের অন্যতম সেরা রোল। তো ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি মানে অংশ হতে পেরে বহুরূপীর আই এম ভেরি প্রাউড। এবং তুমি স্টেজে বসে একটি কথা বললে যে শিবুদার সঙ্গে তোমার প্রথম দিকের যে কাজটা এবং এখন আবার দাঁড়িয়ে 2024-এ আবার কাজ, সেক্ষেত্রে কতটা নস্টালজিক হয়ে যাচ্ছে বা কতটা আপ্লুত আবারও? দেখো, আমি না একটা কথা বলি, একটা মানুষের অনেক বড় হওয়ার পেছনে না অনেকগুলো কারণ থাকে। শিবুদা আর নন্দিতা দি প্রথম দিন একটা ছোট নন ফিকশনে যে পরিমাণ প্যাশন দিতেন, বা যে পরিমাণ ভালোবাসা, ডিসিপ্লিন, সব দিক থেকে একটা পোস্ট প্রি প্রোডাকশন যেরকম স্ট্রং রাখতেন, আমি কিন্তু এই বহুরূপীতে এসে দেখছি সেটার মাত্রাটা আরও অনেক বেড়েছে। কিন্তু আমি বলবো, শুধু ছবিতে নয়, সব জায়গাতে তারা ডিসিপ্লিন। তাই জন্য আজকে আর বাংলা ছবি কথা বলতে গেলে শিবপ্রসাদ আর নন্দিতা দি ছাড়া কথা বলা যাবে না আজকে। তো এটা মনে হয় তাদের প্যাশনটা তাদেরকে এগিয়ে নিয়ে এসছেন। তো হয়তো সময় লেগেছে অনেক, হয়তো খুব চটজলদি সাকসেস পাননি, তাই চটজলদি পাননি বলেই তাদের সাকসেসটা অনেক দিন রয়ে যাবে, এবং বাংলা ছবিতে একটা মার্ক তৈরি করেছেন ওনারা। এবং আমরা নিজেরাও দেখলাম যে এছাড়াও কিরকম কাস্ট অ্যান্ড ক্রিউর কথা বলবো, টেকনিশিয়ানদেরও তিনি আর কি স্টেজে ডেকে তাদেরকে আমার এটাও সব থেকে বড় কথা হচ্ছে যে শিবুদা যে এই ছবিতে যারা মেন রোল নয় তাদেরকে সবার আগে স্টেজে ডেকে, যাদের ছাড়া ছবি হবে না, তারা গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে ডেকে এই যে তাদের সম্পর্কে বলা এবং তাদেরকে বুস্ট আপ করা, এটাতে না যে শুভ কামনাটা পড়ে। একটা কথা সবসময় জানবে, শিল্প বা ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস, তুমি কাউকে সম্মান দিলে সেটা 3 ডবল হয়ে তোমার কাছে আসে। সে কারণেই শিবুদা নন্দিতা দি এত ভালোবাসার, এত সম্মান পায়। পুজোর সময় এই ছবিটা মুক্তি পাচ্ছে, সেটার জন্য মানে তুমি কি বলবে? মানে পুজোর সময়, পুজোর পাশাপাশি বাংলা ছবির জন্য মানুষ মুখিয়ে থাকে একদম। আর আমি মনে করি বহুরূপী ছবিটা না, ওই বহুরূপী বলে না, নানান সময় রূপ চেঞ্জ হচ্ছে, ছবিটার পরতে পরতে চেঞ্জ আছে। আমি এইটুকু বারবার সব ইন্টারভিউতে বলছি, একটা সেকেন্ডের জন্য আপনার ফোনটাও দেখতে ইচ্ছে হবে না। কারণ আমি ডাবিং করতে গেছিলাম, তো আমার তাড়া ছিল, আমার পরে শুটিং ছিল, তো আমার দুটোতে শুটিং ছিল,
বিশ্বাস করো আমি না বেরোতে ইচ্ছে করছে না, তাও তো কিচ্ছু হয়নি সেরকম ভাবে, কিছু পুরোটা পোস্ট প্রোডাকশন কোনোটা সেরকম পুরোটা ডেভেলপ হয়নি, আমার ইচ্ছে করছে না। লাস্টে ওরা বকে আমাকে বললো তুই যা, তোর শুটিং আছে। সো আমি তো একটা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত একটা মানুষ, প্রচুর ছবি দেখি, সব সময় ছবি দেখি, সিরিজ দেখি। তো আমাকে যদি ওরকম মন্ত্রমুগ্ধের মতন বসিয়ে দেয়, এবং দর্শকরা আজকাল ভীষণ ইন্টেলিজেন্ট, তারা এত ভালো ভালো কাজ দেখছেন সব জায়গায় ওটিটি আসার পর স্পেশালি, তো আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি এই ছবিতে পরতে পরতে কি বলবো, পরতে পরতে চমক। আর একটা বিশাল চমক আমার কাছে, যেটা আমার মনে হয় যে আমার না বললে ইন্টারভিউটা কিছুতেই কমপ্লিট হবে না, সেটা হচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় অ্যাজ এ বহুরূপী। মাই গড মাই গড, আমি তো মানে চোখে দেখতে পাচ্ছি যে এইবারে সব ছবির বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা শিবুদার হাতে। অন্তত আমার তরফ থেকে বেস্ট অ্যাক্টর এখনই শিবুদা। এবং আমরা ট্রেলারটাও দেখলাম যে টান টান, মানে একদম মানে চোখ সরানো যাচ্ছে না। এবং তোমার কি একবারও ট্রেলারটা দেখে মনে হয়েছে ওটা শিবুদা? আমার তো 1 মিনিটের জন্য মনে হয়নি, মনে হচ্ছে ওই চরিত্রটাই। ইটস এ বায়োপিক, ইটস এ ভেরি ভেরি টাফ থিং। বায়োপিক মানে একটা শুকনো, আর ওটা নয়, অসাধারণ। মানে আমি তো মানে খুব এক্সাইটেড, এবং আমি পুরো আমার ফ্যামিলি নিয়ে এই ছবিটা দেখতে যাব। এবং তার সঙ্গে সঙ্গে বাংলা অন্যান্য যে ছবিগুলো পুজোতে রিলিজ করছে, আমি চাই দর্শকরা প্রত্যেকটা ছবি দেখুক, প্রত্যেকটা, কারণ প্রত্যেকটা ছবি কিন্তু নিজের মতন করে অনন্য। এবং আমরা দেখছি বিভিন্ন প্রচার হচ্ছে তাদের সাবজেক্ট ম্যাটারটা, যেহেতু বহুরূপী আমার খুব ক্লোজ, আমি চাই বহুরূপী সবাই দেখুক। আর এটা অনুরোধ করছি না, আমি এইটুকু বলতে পারি বহুরূপী দেখার পর আপনি একটা পরিতৃপ্তি নিয়ে বেরোবেন, বলে না একটা কমপ্লিট একটা ছবি, এটাই হচ্ছে তাই। সামনে একদম পুজোর দোরগোড়ায় আমাদের, তো সেই ক্ষেত্রে তোমার কি কোনো পরিকল্পনা এখনো অবধি হয়েছে? দেখো এইবারের পুজোটা না খুব একটু মানে বিক্ষিপ্ত একটা জায়গায় মানসিকভাবে আমরা আছি, মানে সত্যি বিক্ষিপ্ত জায়গায় আছি। অনেকে বলছেন পুজো হবে না, অনেকে বলছেন উৎসব হবে না, কিন্তু আমার একটা ধারণা মনে হয়েছে যে আমি তো একটা স্বাধীন দেশে স্বাধীন মানুষ, আমার উৎসব করার অধিকার আছে, আমার প্রতিবাদ করার অধিকার আছে, আমার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার অধিকার আছে। তো কোনো মানুষের এই অধিকার নেই আমাকে কোন বিষয়টা আমি করব আর কোন বিষয়টা আমি করব না সেটা থামানো, কারণ আমার সংবিধান সেই অধিকার আমাকে দিয়েছেন। গণতন্ত্রে ভারতবর্ষ বিগেস্ট গণতান্ত্রিক দেশ পৃথিবীতে, সো উই আর প্রাউড অ্যাবাউট দ্যাট। এবং আমরা প্রতিবাদও করব, উৎসবও করব। এইটুকু বলতে পারি, আসুন প্রতিবাদকে উৎসব করি আর উৎসবের মধ্যে প্রতিবাদ করি। এবং দর্শকদেরকে কি বলবেন পুজো এবং তোমাদের যে ছবি আসছে এই ছবি নিয়ে? আপনারা বহুরূপী দেখবেন। মন খারাপের মাঝে মাঝে কালো মেঘ করে আসছে, আমি জানি সব সময় ভালো লাগে না, কিন্তু অনেক মন খারাপকে আমি অ্যাজ এ শিল্পী মনে করি ক্রিয়েটিভিটি ভুলিয়ে দিতে পারে। ভালো শিল্প ভালো থিয়েটার, ভালো ছবি, ভালো গান, ভালো কবিতা, এটা বরাবর প্রত্যেকটা মানুষের একাকিত্ব, মন খারাপ করা, এগুলোকে কমিয়ে দেয়। তো আমার মনে হয় যে এটা একটা থেরাপির কাজ করবে বহুরূপী, বিশেষ করে এইবারে পুজোয় বহুরূপী মাস্ট। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।